স্ক্রিনের মধ্যে বড় বড় করে লেখা আছে ডিআরডিও। এই ডিআরডিও কথাটির অর্থ কী বা ডিআরডিও আসলে কী? তার আগে প্রত্যেকের উদ্দেশ্যে জেনে নেবো তোমরা কোন জেলা থেকে বলছো, কারণ আমরা আমাদের চ্যানেলে প্রতি মুহূর্তে প্রতিটি জেলাভিত্তিক চাকরির আপডেট দিয়ে থাকি। তাই অবশ্যই যদি তুমি নার্সিং কোর্স করে থাকো বা তুমি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো বা তুমি মাধ্যমিক পাস হয়ে থাকো, তুমি অবশ্যই নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটি জানিয়ে যাবে, কারণ বিভিন্ন চাকরির আপডেট আমরা প্রতি মুহূর্তে আমাদের চ্যানেলে দিয়ে থাকি এবং যেই জেলা থেকে কমেন্ট বেশি আসে সেই জেলা সম্পর্কিত সমস্ত চাকরির তথ্য বা সমস্ত আপডেট আমরা দিয়ে থাকি। তাই অবশ্যই তুমি কোন জেলা থেকে বলছো নিচের কমেন্ট বক্সে জানিয়েছো। তুমি হাওড়া থেকে রয়েছো, তুমি হুগলি থেকে রয়েছো, তুমি বাঁকুড়া থেকে রয়েছো, তুমি মেদিনীপুর থেকে রয়েছো, তুমি বর্ধমান থেকে রয়েছো, নাকি তুমি ঝাড়গ্রাম থেকে রয়েছো, নাকি তুমি দার্জিলিং থেকে রয়েছো, নাকি জলপাইগুড়ি থেকে, নাকি মালদা থেকে, নাকি কোচবিহার থেকে, নাকি তুমি কলকাতা থেকে, যেখান থেকেই হয়ে থাকো না কেন অবশ্যই তুমি তোমার নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানাবে, যেই জেলা থেকেই হয়ে থাকো না কেন। বর্তমান যুগে সরকারি চাকরি পাওয়া একটি অত্যন্ত কঠিন ব্যাপার এবং এই সরকারি চাকরির জন্য প্রতিটা মানুষ এদিক ওদিক হাহাকারভাবে ঘুরে বেড়াচ্ছে। আমাদের প্রত্যেকের ছোট থেকে স্বপ্ন ছিল পড়াশোনা করে নিজেকে সুপ্রতিষ্ঠিত করে তুলবো, বাবা মার মুখে হাসি ফোটাবো, একটা বড় বাড়ি করব, একটা গাড়ি কিনবো, কিন্তু সেই স্বপ্ন যেন দিনের দিন বিলীন হয়ে যাচ্ছে। সরকারি চাকরির জন্য মাথা কুঁড়ছে মানুষ। সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে প্রতিটা মুহূর্তে নিজেকে আপডেট না করলে তুমি কোনোদিনই গভর্নমেন্ট চাকরি পেতে পারবে না। এবং সেরকম একটি পোস্ট ডিআরডিও, যেখানেতে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি এবার আসতে চলেছে। এই ডিআরডিও পোস্টে ঠিক কীরকমভাবে পরীক্ষা হয় এবং এখানে কম্পিটিশনটা কিন্তু অত্যন্ত কম থাকে এবং এটা আমরা অনেকে জানিই না, হয়তো আজকে প্রত্যেকে এই পোস্টটা নতুন দেখছো। আমরা এই হাতে গোনা কয়েকটা চাকরি জানি, কেউ ডব্লিউপি, টেট, এসএসসি, সিএইচএসএল, সিজিএল, এমটিএস, ব্যাস এই কটা পোস্টের মধ্যেই আমরা সীমাবদ্ধ এবং এখানেতে তাই কম্পিটিশন থাকে অত্যন্ত হাই লেভেলের। কিন্তু ডিআরডিও পোস্ট সম্পর্কে আমরা অনেকেই জানি না, তাই আজকে এই পোস্ট সম্পর্কে সমস্ত তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই প্রত্যেকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং জেলার নামটাও নিচের কমেন্টে জানাতে ভুলবে না। লাইক কিন্তু অবশ্যই চাই, লাইক না হলে পরবর্তীতে এই রকমের ভিডিও আর আমি কোনোদিন পোস্ট করব না। লাইক করলে অবশ্যই প্রতিটা আপডেটেড ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। বর্তমান যুগে যার কাজের দরকার আছে, যার মনে হচ্ছে আমাকে সুপ্রতিষ্ঠিত করে তুলতে হবে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল তোমাদের পাশে রয়েছে, তা অবশ্যই লাইক করতে কেউ ভুলবে না। লাইক যদি না হয় সত্যি বলছি এই সম্পর্কিত কোনো সঠিক তথ্য বা কোনো পোস্ট আমরা আর করবো না, তাই অবশ্যই প্রত্যেকে লাইক করে পাশে থেকো। দেখো ডিআরডিও, ডিআরডিওর পুরো অর্থ কি না ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ভালো করে একবার দেখে নাও এটার পুরো নাম কি, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এবার এখানে বেতনের পরিকাঠামোটাকে বলে দিই, কারণ আমরা চাকরি করি বেতনের জন্য, এটা বাস্তব হোক বা মিথ্যা হোক সম্মানের সাথে সাথে বেতনটাও কিন্তু জরুরি। বেতন রয়েছে 40,000 থেকে 1,20,000 এবং এজ লিমিট 18 থেকে 27 বছর। তুমি যদি 18 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকো তাহলে এই পোস্টে তুমি অ্যাপ্লাই করতে পারছো। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে দেখো এইচএস পাস এবং তুমি উচ্চ মাধ্যমিক পাস যদি করে থাকো কোনোভাবে তাহলে তুমি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারছো। কিছুদিনের মধ্যে নোটিফিকেশন পাবলিশ হবে, অর্থাৎ 7 অথবা 8 এই ডিসেম্বরের 7-8 তারিখের মধ্যেই নোটিফিকেশান চলে আসবে এবং কীভাবে ফর্ম ফিল আপ করবে না করবে সব কিছু আমাদের চ্যানেলে আমরা জানিয়ে দেবো। পোস্ট কী রয়েছে না অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, অ্যাডমিন পোস্ট রয়েছে, স্টেনো 1 রয়েছে এবং স্টেনো 2 রয়েছে, স্টোর রয়েছে এবং সিকিউরিটি, টোটাল 5টা পোস্ট রয়েছে। ভ্যাকেন্সি আসতে চলেছে প্রায় 15,000-এরও বেশি। কত না 15,000-এরও বেশি কিন্তু ভ্যাকেন্সি এই পোস্টগুলোতে আসতে চলেছে। তো অবশ্যই প্রত্যেকে রেডি হয়ে থেকো এবং সিলেবাসটা তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিই যে কী কী সিলেবাস আমাদেরকে ভালো করে করতে হবে। দেখো এক্সাম প্যাটার্নের মধ্যে রয়েছে জিকে রয়েছে, জিএস রয়েছে, রিজনিং রয়েছে, ইংলিশ রয়েছে। টোটাল কিন্তু 75টা কোশ্চেন এখানে রয়েছে। টোটাল মার্ক রয়েছে কত না 75। টাইম রয়েছে 60 মিনিট, কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটা, কারণ আমরা নেগেটিভ মার্কিংয়ের জন্য অনেক সময় অনেক পিছিয়ে পড়ি, তো এখানে নেগেটিভ মার্কিং থাকছে না। কিন্তু তাও ভালো করে পড়বে, নেগেটিভ মার্কিং থাকুক বা না থাকুক, কারণ তুমি ভুল করলে নাম্বারটা তো সেটা মাইনাস হবে, তাই তো। তো সেক্ষেত্রে তুমি অবশ্যই ভালো করেই পড়বে জিকে, জিএস, রিজনিং এবং এই জিএসের মধ্যে কিন্তু ইকোনমিক্স থাকবে না। জিকে, রিজনিং, ইংলিশ এবং জিএসের মধ্যে থাকছে ভূগোল এবং ইতিহাস। তো ভালো করে প্রত্যেকে পারো। ক্লাস 9-10 লেভেলের সিলেবাস রয়েছে এবং নেগেটিভ মার্কিং যখন থাকছে না এবং ইন্টারভিউ থাকছে না সেক্ষেত্রে ভয়ের কোনো ব্যাপার নেই। তবে প্রত্যেককে বলে দিই প্রতি 30 মিনিটে তোমাকে প্রতি 1 মিনিটে
30টা করে ওয়ার্ড কিন্তু টাইপিং করতে হচ্ছে। তোমাকে এটা এখন থেকে প্র্যাকটিস শুরু করতে হবে এবং খুব তাড়াতাড়ি আমাদের নোটিফিকেশান আসতে চলেছে। কবে থেকে ফর্ম ফিল আপ চালু হচ্ছে জানতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। প্রত্যেকে খুব খুব ভালো থেকো।